রবিউল আউয়াল মাসে আমাদের দেশে দেখা যায় যে আহলে হাদিস একটা কমিউনিটি আছে বা সহি আকিদা চর্চাকারী, সহি মানহাজ পালনকারী আহলে হাদিস এই যে ৩-৪ কোটি মতো আছে, এদের মধ্যে রবিউল আউয়াল মাসে বিশেষ কোনো করণীয় নাই। কেন নাই? কোরআন হাদিসে এই ব্যাপারে বিশেষ কোনো করণীয় পাওয়া যায় না। তবে যেহেতু এই মাসে কিছু বেদাত চর্চা করা হয়, এই বেদাতগুলোকে বর্জন করে, বর্জনীয় আছে, বিশেষ করণীয় নাই, তবে বর্জনীয় আছে। এটাকে মাস হিসেবে যদি আমরা ধরি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সূরা আত-তাওবার ৩৬ নম্বর আয়াতে বলছেন, আল্লাহর নিকটে মাসের গণনা হলো 12টি, তার মধ্যে 4টি হলো হারাম মাস। হারাম মাসগুলোর মধ্যেও নাই রবিউল আউয়াল মাসটা। একটা যে দূরতম ফজিলত ধরা হবে, হারাম মাসের অন্তর্ভুক্ত নয়। এই মাসে বিশেষ কোনো নফল ইবাদতও নাই। বিশেষ নফল ইবাদত বলতে যেমন আমরা মুহররমে করেছি আশুরার সিয়াম, আশুরা 10 তারিখ, মুহররমের 10 তারিখের সাথে 9 তারিখের সিয়াম পালন করেছি, হাদিসে আছে। তারপরে জিলহজ মাসের 9 দিনের সিয়াম, আরাফাতের সিয়াম, এরকম আছে। রবিউল আউয়াল মাসের সিয়াম নাই। কি আছে? কিয়াম আছে। রবিউল আউয়াল মাসের কিয়াম আছে, সিয়াম নাই, কিয়াম আছে, মিলাদ কিয়াম। রবিউল আউয়াল মাসে কি আছে? মহব্বত, নবীর মহব্বত, নবীকে ভালোবাসার প্রদর্শনের মহড়া আছে। তো আমরা এই জন্য বিশেষ করণীয় নাই, বর্জনীয় আছে। নবীর মহব্বতে এই মাসটাকে নবীর মহব্বতের মাস মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কোনো নির্ধারিত মাস নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে প্রতিটা সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, সপ্তাহে, বছরে, জীবনে। 1 সেকেন্ডও খালি থাকবে না নবীর মহব্বত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের জন্য মাস নির্ধারণ করা হয়েছে। এটা হলো রবিউল আউয়াল মাস। টনক নড়ে, বেদাতীদের মাথায় টনক নড়ে, রবিউল আউয়াল মাস আসলে নবীকে মহব্বত করতে হবে। আর মহব্বতের নামে যা কিছু করা হয় সবই হলো বিদআত। এই মসজিদের মুসল্লি একজনও এটা করে না। ৩-৪ কোটি আহলে হাদিস আছে বাংলাদেশে, এরা একটাও করে না এবং এটা বর্জনের দাওয়াত দিয়ে থাকে। এই রবিউল আউয়াল মাসে যা করা হয় তা বর্জনের দাওয়াত দেওয়া হয়। তাহলে কোরআন এবং হাদিসে কোনো এর বিশেষ ফজিলত নেই। তাই আমরা বিশেষ ফজিলতও নাই, আমলও নাই। ফজিলতও নাই, আমলও নাই। আর বেদাতি মহলে এর ফজিলতও আছে আর আমলও আছে। ফজিলতও বেদাত, আমলও বিদআত। কারণ কি? কোরআনে নাই, হাদিসে নেই। আর আমরা এইটা বিশ্বাস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা হলো শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। অতএব
যখনই কোনো আমলকে আমরা ইবাদত বলবো, সেখানেই আমাদের সতর্ক থাকতে হবে যাতে করে কোনো বেদাত শিরক না ঢুকে যায়, শিরক এবং বেদাত না ঢুকে। তো আলহামদুলিল্লাহ, এই যে রবিউল আউয়াল মাস, এই মাসকে কেন্দ্র করে যে আমরা নবী মহব্বতের যে মহড়া দেখিয়ে থাকি, বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি, র্যালি করে থাকি, র্যালি মিছিল বের করে থাকি, জশ্নে জুলুস করে থাকি, এগুলো সব বেদাতের নাম, এগুলো ইসলামে নাই। যারা বেদাত করে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি স্বরূপ তাদের থেকে সুন্নাত উঠিয়ে নেন। তাদের শাস্তি কি? সুন্নাত উঠিয়ে নেন। যারা বেদাত করবে তাদের থেকে সুন্নাত উঠিয়ে নেবেন। সুন্নাহ হলো ইসলাম, আর বেদাত হলো ইসলাম বহির্ভূত জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের থেকে ইসলাম উঠিয়ে নেবেন। তো আমরা রবিউল আউয়াল মাসে এটাই মানে সারসংক্ষেপ কথা জানবো যে এই মাসটার ব্যাপারটা নিয়েই মতভেদ আছে। রবিউল আউয়াল মাসের এত ফজিলত কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এই মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্ম নিয়েছেন, এই জন্য মিলাদের মাস, এটা হলো নবীর জন্ম ঈদ পালন করা। এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উৎসব করা, জন্ম উপলক্ষে কোনো আমল করা, ইবাদত করা, এটা যেহেতু কোরআন হাদিসে নেই, তারা এই কোনো দলিল নেই, এই জন্য তারা ইবলিসের কাছ থেকে কিছু কোরআন হাদিস কিছু দলিল সংগ্রহ করেছে। ইবলিসের কাছে কিভাবে? এই যে একটা কথা আপনারা শুনবেন, হ্যাঁ, সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। এটা কে? এটা কোন হাদিসে পাওয়া গেছে? ইবলিস শয়তানের হাদিসে পাওয়া গেছে। কোরআন, আল্লাহর কোরআনে পাবেন না, রসুলের হাদিসে কোথাও পাবেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো পাওয়া যাচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি বলেছেন কি, যে আমি তোমাদেরকে দুটি ঈদ দিয়ে গেলাম। মদিনায় যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তারা 2 দিন ঈদ পালন করছে, সাহাবায়ে কেরামও ঈদ পালন করছে 2 দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারণের আগেই, আল্লাহর নির্ধারণের আগেই মদিনাবাসী সাহাবীরা 2টা দিন ঈদ পালন করতেছে। তো মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটিতে উৎসবের দিন ধার্য করা হবে, দিন পালন করা হবে, অথচ সেটা ওয়াহির দ্বারা পাওয়া যাবে না, সেটা কোরআনে থাকবে না, সেটা হাদিসে থাকবে না, আল্লাহ বলবেন না, রসুল বলবেন না, এটা তো হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জানলেন, এই তোমরা কিসের এই 2টা দিন ঈদ পালন করো? তো বলছি যে এটা আমরা আগের থেকেই, বাপদাদাদের আমল থেকেই আমরা এই 2 দিন উৎসব পালন করি, আনন্দ ফুর্তি করি, খেলাধুলা করি, খেলতামাশা করি। আমরা মুসলমান হওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগেই তো মুসলমান ছিল, মুসলমান হয়ে গেছিল, ঘরে ঘরে মুসলমান। ইহুদি বাদ দিয়ে, ইহুদি সম্প্রদায় ছাড়া মদিনার আদিবাসী যারা, তাদের ঘরে ঘরে মুসলমান, মুসলিম। ঈদ পালন করছে কারা? মুসলমানরা আর সাহাবিরা। আমাদের মতো বেদাতি না, সাহাবি। ওরা বেদাতি না, সাহাবিরা ঈদ পালন করছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে,
মা হাযানিল ইয়াওমান, এই দুই দিনের রহস্যটা কি? তোমরা যে এই দুই দিন ঈদ পালন করো, আবু দাউদের মধ্যে হাদিসটা। তখন তারা বলল যে আমরা আমাদের বাপদাদাদের যুগ থেকে এটা পালন করে আসছি, এখনও করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা মুসলিম জাতি একটা উৎসব পালন করবে, ঈদ পালন করবে, অথচ আল্লাহ বলেননি, আমি রাসূলও বলে নাই, এই ঈদ কিভাবে থাকতে পারে? এই দুই দিন ক্যান্সেল করে দিলেন আল্লাহ রাসূল এবং কি বলেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিখাইরিম মিনহুমা, আল্লাহ এই দুই ঈদের চেয়ে উত্তম দুইটা ঈদের দিন তোমাদেরকে দান করেছেন, বদল করে দিয়েছেন, চেঞ্জ করে দিয়েছেন। ওই দুই ঈদের দিন ক্যান্সেল, বাতিল, বর্জন করো, আর করা যাবে না। তাহলে করলে তো ওই ঈদের দিনগুলো করা যাইতো। যদি আরও ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ছাড়া যদি কোনো ঈদ হয়, তাহলে ওই দুই দিন ফিরিয়ে নেওয়া উচিত। কারণ ওই দুই দিনের ঈদ কারা পালন করেছেন? এই আমাদের মতো এই বেদাতিরা না। বেদাতি, কবর পূজারি, মাজার পূজারি, পীর পূজারি, ফকির পূজারি, ল্যাংটা পীর পূজারি, এদের মতো লোকদের আবিষ্কৃত ঈদ নয়। ওই ঈদ সাহাবীরা পালন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান্সেল করে দিলেন। কেউ টু শব্দ করে না, কেউ আপত্তি করে না। বাপদাদার যুগ থেকে করে আসছি, আমরা করে যাব, এরকম না। সাথে সাথে বাদ দিয়ে তারা এই দুই দিন ঈদ পালন শুরু করে দিল। সিলসিলা শুরু হয়ে গেল ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আর সাপ্তাহিক ঈদ হলো জুমার দিনে। আজকে যে জুমার দিন, এটাকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আরও কয়টা ঈদের কথা বলেছেন, সেটা হলো কি, ওই যে ঈদুল আজহার সাথে সংশ্লিষ্ট আইয়ামুত তাশরিক, আইয়ামুত তাশরিককেও ঈদের দিন বলা হয়েছে। আইয়ামু আকলিন ওয়া শুরবিন ঈদুনা আহলাল ইসলাম, ইসলামপন্থীদের জন্যে এইগুলো হলো ঈদের দিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যে দিনগুলোকে ঈদের দিন বলা হয়েছে, সেগুলো হলো কি, ঈদুল আযহা, ঈদুল ফিতর, আর ঈদুল জুমআ, আর আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক মানে জিলহজের 10 তারিখে তো ঈদুল আজহাই হয়, 11, 12, 13 এই 3 দিন। তাহলে কত? মোট 5 দিন, 6 দিন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ঈদ শব্দটা উচ্চারণ হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের ব্যাপারে কোনো ভাষা নাই। আল্লাহ রাসূল, বেদাতীদের ভাষা শুধু পাওয়া যায়। আর এই বেদাতীদের মধ্যে কে বড় হুজুর, কে ছোট হুজুর, কে মেজো হুজুর, কে বড় পীর সাহেব, কে হক্কানি, কেউ ভণ্ড, এগুলো সবের মধ্যে, এই বেদাতীদের মধ্যে শুধু তাই না, ঐতিহাসিকভাবে যেমন এটা বাতিল। আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তো বললাম যে কোরআনে হাদিসে এর ফজিলত, এর আমল বলে কিচ্ছু নাই। আর ঐতিহাসিকভাবে যদি আমরা চিন্তা করি, ঐতিহাসিকভাবে তো এই এই যে ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়াল মাসে যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করে থাকি, এই মাসটারই খবর পাওয়া যায় না।
মাস নিয়েই মতভেদ, 4টা মতভেদ পাওয়া যায়। কেউ কেউ বলছেন রমজান মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসটা কি? রমজান মাস। তাহলে রমজান মাসে যদি, এটা তো কোরআন হাদিসে কোথাও নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্ম নিয়েছেন, এগুলো শুধু ঐতিহাসিকদের কথা। তো 4টা মাসের কথা বলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য গবেষণায় যে কথাটা বেশি নির্ভরযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে বা প্রমাণ করা হয়েছে, সেটা হলো রসুলের জন্ম হলো রমজান মাস। তাহলে কি এই যে হৈ হৈ করে রবিউল আউয়াল মাসে যে হৈ হৈ, ফালতু কারবার, মাসটাই তো কমন পড়লো না। মাসটা কমন পড়লো, তাহলে এক নম্বর বলা হয়েছে রমজান মাস। তারপরে রবিউস সানি, আর এক মতভেদে বলা হয়েছে যে রবিউস সানিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আবার কেউ কেউ বলেছেন যে না, মুহররম, তাহলে মুহররম মাসে আমরা ফেলে এসেছি। হ্যাঁ, রবিউল আউয়াল 2 মাস আগে, প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আবার কেউ কেউ বলছেন যে না, সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আবার কেউ কেউ এটাও বলেছেন যে রবিউল আউয়াল মাসে। তাহলে কয়টা মাস পাওয়া গেল? রমজান, তারপরে রবিউল আউয়াল, রবিউস সানি, তারপরে হলো সফর মাস, হ্যাঁ মুহররম মাস। এই কয়টা মাসের মধ্যে মতভেদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এইটার ব্যাপারে যদি আমরা মাস তালাশ করি তাহলে 4 মাসের কথা বলা হয়েছে। এখন এরা বেদাতিরা কি করছে, একটা ফিক্সড করে নিয়েছে। 4 মাসের মধ্যে যদি এরকম এটাকে অনির্দিষ্ট রাখা হয় তাহলে তো হৈ হৈ করে আরাম পাবে, ওরা হৈ হৈ করে শান্তি পাবে না। তো একটা যে উদযাপন করবে একটা মাসকে, তারা যে প্রস্তুতি নেয়, সারা অনেক দিন থেকে প্রস্তুতি নেয়, এই রবিউল আউয়াল মাসে কি করব, এই জন্য একটা নির্ধারণ করে ফেলেছে বেদাতি মহলে। মক্কা মদিনাতে এর কোনো কবে রবিউল আউয়াল মাস আসলো আর গেল কারো জানারও সুযোগ নাই, জানার সুযোগ নাই। এরপরে রবিউল আউয়াল মাস যারা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভাবনা আছে রবিউল আউয়াল মাস, কেন এগুলো? তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেওয়ার সময় তো উনি নবী হয়ে আসেননি। জন্ম নেওয়ার সময় তো আর নবী হয়ে আসেননি, এবং জন্ম নেওয়ার পরে পরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সবাই অনুসারী হওয়া শুরু করে নাই, বায়াত করা শুরু করে নাই, নবী মানা শুরু করে নাই, করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, তার লালন পালন নিয়ে সবাই টেনশনে ছিল, যে পেটে থাকতেই বাপ মারা গেছে, এর কে লালন পালন করবে? দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করলেন, তারপরে উনি মারা গেলেন, তারপরে চাচা আবু তালেব লালন পালন করলেন। কোথায় তার অনুসারী, কোথায় উম্মত? জন্ম তারিখ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি, যেমন আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম, যেদিন ওনার ভিতরে রূহ আসছে সেদিন থেকে উনি নবী, সেদিনই উনি 70 হাত না 60 হাত লম্বা মানুষ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিশু জন্মগ্রহণ করেছেন, অসহায়। এমনকি আরবের নিয়মে দুধ পান করানোর জন্য আলাদা দাইমা বেতন দিয়ে রাখা হতো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দুধ পান করার জন্য নেয় নাই। যে অসহায় এতিমেকে দুধ পান করানোর জন্য কেউ নেয় নাই। পরে শেষমেশ হালিমা সাদিয়া উনিও এসেছিলেন শিশু খোঁজার জন্য, দুধ পান করে বেতন নেবে। শেষমেশ যখন কোনো শিশুই পাইলেন না, তখন উনি মোহাম্মদকেই নিয়ে ছুটলেন। দেখ, এই এতিম অসহায় নিয়ে আর কি করব? তার বাপ দাদা, তার দাদা চাচারা যা দেয় এদের জন্যই নিতে চাচ্ছিল না। উনি নবীও না, উনি কোনো দুনিয়াবি দৃষ্টিতে ধনীও না, আকর্ষণের জিনিসও না। দাইমা হালিমা তাকে অবহেলা করে ছেড়ে দিলেন। যখন আর কোনো শিশু পাওয়া গেল না, তখন শেষমেশ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মজুরিতে, পারিশ্রমিকের উপরে দুধ পান করিয়ে মানুষ করাবেন। এইরকম, এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তারিখ আর মাস আর রেখেছেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো এটা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা হলো তিনি সোমবার বারটা শুধু নির্ধারিত করেছেন, সোমবার। আর একটা বলা হয় যে বর্ষ নির্ধারণ করা হয়েছে। বর্ষটা কিভাবে? ওই ৭১-এ জন্ম, স্বাধীনতার ২ বছর আগে জন্ম, স্বাধীনতার ২ বছর পরে জন্ম। আমরা বলি না, এই যে ৭১-এর স্বাধীনতা না হলে অনেকের বয়সও আমরা জানতে পারতাম না গ্রামের মানুষ। আমাদের এলাকায় গ্রামে বলা হয় পালাপালির বছর। যখন মানুষ পালিয়ে বেড়াচ্ছিল, কে কোথায় পালাবে, যুদ্ধ লেগে গেছে, তো এটা পালাপালির বছর। এমনকি আমারও বয়স নির্ধারণ করা হয়েছে পালাপালির বছর ৭১ দিয়ে, ৩ বছর আগে জন্ম। কি করবেন? সার্টিফিকেটের জন্য তো একটা নির্ধারণ করতে হয়, এটা বললে তো আর হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল বলা হয়েছে। জন্মসালটা কি? আমুল ফিল, হস্তি বাহিনীর ঘটনার বছর জন্ম নিয়েছে। বুঝেছেন? তাহলে এতটুকু পাওয়া গেল যে এই ১২ মাসের মধ্যে যে কোনো এক মাস হস্তি বাহিনীর বছর। ওই যে সূরা ফিলের ঘটনা আছে না, আব্রাহার হস্তি বাহিনী কাবা ঘর ভাঙতে এসেছিল, ওই বছরে রাসূলের জন্ম। ৫৭০ খ্রিস্টাব্দ বা ৬৯ খ্রিস্টাব্দ হিসাব করে বলা হয়। তাহলে এ তো বোঝা যাচ্ছে না। অনেকেই হিসাব নিকাশ করে বলছে ৫৭০ খ্রিস্টাব্দে ওই সময় ওই আবহাওয়া, যে আবহাওয়ার সময় জন্ম নিয়েছিল, ওই আবহাওয়ার সাথে মিলিয়ে বলা হয় যে রমজান মাস। এটা সবচেয়ে অথেন্টিক হলো যে সে সময় কি ধরনের আবহাওয়া ছিল, এই আবহাওয়ার হিসাব নিকাশ ক্যালকুলেশন করে যারা বলছে যে রমজান মাস, এটাই হলো সবচেয়ে অথেন্টিক। আমুল ফিল, হস্তি বাহিনীর ঘটনার বছর। আর কি? রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। বারটা হলো সোমবার। মাস তাহলে অনির্ধারিত, সম্ভাবনাময়। হস্তি বাহিনীর ঘটনা আপনারা তো জানেন, সূরা ফিল কাবা ঘর ভাঙতে এসেছিল কি বলে ইয়ামান থেকে। ইয়ামানের এক বাদশাহ, ইয়ামানের বাদশাহ, তার হিংসা হলো যে আরবে কাবা, মক্কাতে একটা ঘর আছে কাবা ঘর, এই কাবা ঘরের জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসে। ওখানে পৃথিবীর মানুষ জমায়েত হয়, জমজমাট হয়। এর কারণে আরবদেরও সম্মান বেড়ে গেছে, মক্কাবাসীর বিরাট সম্মান, তাদের কাছে লোকেরা আসে। এই মক্কার অধিবাসীদেরকে সম্মান করে, মক্কাবাসীর লোকদের একটা যে সম্মান হয়েছে, তখন এরা চিন্তা করলো যে আমরাও তাহলে মক্কার হজ বন্ধ করে দিয়ে ওই কাবা ঘরকে ভেঙে ফেলবো, আমরা একটা নতুন কাবা ঘর বানাবো, সেই কাবা ঘরে সব মানুষকে আমরা হজ্জের জন্য আসতে বাধ্য করব।
তো যতক্ষণ পর্যন্ত এই কাবা ঘর না ভাঙা হবে ততক্ষণ পর্যন্ত তো আর একটা কাবা ঘরকে জমজমাট করা সম্ভব না। তখন তারা সব হিসাব নিকাশ করলো যে আরবদের সাথে মক্কাবাসীর সাথে যুদ্ধ করলে কিভাবে করতে হবে। তো আরবরা তো ঘোড়া নিয়ে যুদ্ধ করে, উট নিয়ে যুদ্ধ করে। তো আমরা উট ঘোড়া না, আমরা হাতি নিয়ে যুদ্ধ করতে যাব। আমাদের এই বিশাল দেহী প্রাণীগুলো দেখে তাদের উট ঘোড়া সব পালিয়ে যাবে, আমাদের মোকাবেলাতেই আসবে না। অতএব আমরা ফ্রি ফাঁকা অবস্থায় কাবা ঘরকে ভেঙে দিয়ে চলে আসব, কোনো প্রতিরোধ হবে না। এই জন্য তারা ঘোড়া উট বাদ দিয়ে হাতির পাল নিয়ে গেল। হাতি, বাস্তবেও আরবরা হাতি দেখে তো মাথা নষ্ট, যেহেতু বড় বড় প্রাণী, আরবে হাতি নাই। তো হাতি নিয়ে গেছে তারা, হাতির পিঠে চড়ে চড়ে সবাই অস্ত্র শস্ত্র নিয়ে গেছে। এই অবস্থা দেখে তো আরবরা আগেই স্যারেন্ডার, মক্কাবাসী আগেই স্যারেন্ডার, বুঝে না এদের সাথে পারবো না। ঘোড়া কি হাতির সাথে যুদ্ধ করতে যাবে? পাশে ভিড়বে ঘোড়া, ভয়ে তো পালাবে। তা আব্রাহার হস্তি তখন ওই আব্দুল মুত্তালেব, লম্বা ঘটনা, অত বিস্তারিত বলছি না, শুধু আপনাদের জানার জন্য যে হস্তি বাহিনীর বছর রসুলের জন্ম, হস্তি বাহিনীর বছর কি। তখন আব্দুল মুত্তালেব তারা কাবা ঘরের পাশেই যে মুজদালেফা এলাকা, মিনা এবং মুজদালেফার মাঝখানে একটা জায়গা আছে, সেটাকে বলা হয় ওয়াদি মুহাসসার বা বতন মুহাসসার বলা হয়। বাধা প্রাপ্তির ময়দান। কি বাধা প্রাপ্তি? এই যে হস্তি বাহিনী বাধা প্রাপ্তির ময়দান, এটাকে বলা হয়। ওইখানে তারা অবস্থান নিল, দিয়ে হাব ভাব বোঝা শুরু করলো যে আমরা ডাইরেক্ট মক্কায় না ঢুকে আগে আমরা অবস্থান করি এই জায়গায়, আর হাব ভাব বুঝি কি তাদের মনোভাব, কি তোদের মনোভাব, তাদেরকে সংবাদটাও জানিয়ে দেই যে আমরা তোমাদের কাবা ঘর ভাঙতে এসেছি। হ্যাঁ, এই সংবাদটাও জানিয়ে তাদের প্রতিক্রিয়া, তাদের কি মনোভাব এটা বুঝি। এই জন্য তারা অবস্থান নিল এতে, ওই মিনা এবং মুজদালেফার মাঝখানে একটা জায়গায়। তো ওই এলাকায় আর কি আব্দুল মুত্তালেবের উটের পাল চড়তেছিল রাখালরা। ওই উটগুলো সব বেঁধে ফেলেছে আব্রাহার হস্তি বাহিনী। আব্রাহার সেই সেনাপতির নাম ছিল আব্রাহা। আব্রাহার সেনাবাহিনীর সবগুলো উট লুট করে ফেলছে, বেঁধে ফেলেছে। যুদ্ধ হলেই তো প্রতিপক্ষের সম্পদ তারা লুট করে ফেলে না, এরকম। আব্দুল মুত্তালেবকে খবর দেওয়া হলো যে আপনার উটগুলো তো এই যে হস্তি বাহিনীর লোকেরা সব আটকে দিয়েছে। আব্দুল মুত্তালেব গেছে, তার সাথে কথা হলো। তো আব্দুল মুত্তালেব বলল যে এই উটগুলোর আমি মালিক, আমি এই উটগুলো নিতে এসেছি, কেন আপনারা এই উটগুলো আমার আটকাইলেন? তো বলছে যে আমরা তো শুধু উট না, উট আটকানোর কাজ না, আমরা তো কাবা ঘর ভাঙতে এসেছি, কাবা ঘর ভেঙে ফেলবো, আর এখানে আগামী থেকে আর হজ হবে না, সব হজ হবে এমন দেশে। আর সেই ঘরের নাম হলো কুল্লাইস। কুল্লাইস নামক ঘর, কাবা না, কুল্লাইস। ওই ঘরের নাম কি? কাবার পরিবর্তে এখন কুল্লাইসে যেতে হবে সব। আর এদের রাগার কারণ হলো ঘরটা তো আগেই বানাইছিল, মক্কার কোনো লোক ওই তাদের কুল্লাইসে পায়খানা করে দিয়ে আসছে, নাউজুবিল্লাহ। এটা ছিল তার প্রতিবাদ। এই জন্য আরও খেপে গেছিল যে না, এই কাবা ঘরকে ভাঙতে হবে। আমাদের কুল্লাইসের অবমাননা করলো, পায়খানা করে গেল। তারা ধরে ফেলেছে যে আরবেরই কোনো লোক, মক্কা মদিনা কোনো, এই যে ভেঙে ফেলল, ভাঙতে আসলো। আব্দুল মুত্তালেব বলল যে না, আমি আসলে উটের মালিক, আমি উটগুলো নিয়ে যেতে এসেছি, আর তোমরা যে কাবা ঘর ভাঙতে এসেছো এইটার মালিক আমি না।
আমি উঁটগুলোর মালিক, আমি আমার উঁটগুলো দিয়ে দাও, আর কাবা ঘরের মালিক আর একজন আছে, উনি যদি পারে তোমাদেরকে প্রতিরোধ করতে, তোমাদের মোকাবেলা তিনি করবেন, আমাদের ক্ষমতা নাই তোমাদের মোকাবেলা করার, আমাকে উঁটগুলো দিয়ে দাও, আমরা নিরাপদে কোথাও চলে যাই, তোমরা কি করবে করো। কাবা ঘরের যে মালিক আছে সেই কাবা ঘরের মালিক তোমাদের সাথে বোঝাপড়া করবে। আল্লাহু আকবার। তাহলে আব্দুল মুত্তালিব, তখন তো ইসলাম ছিল না, মুসলমান ছিল না, নবী ছিল না, নবীর জন্ম হয় নাই, তারপরও সে কাবা ঘরের মালিককে কিভাবে বিশ্বাস করে, আর কাবা ঘরের মালিকের অ্যাকশন হইতে পারে। আজকে মুসলমানের পক্ষে তো এরকম অ্যাকশন হচ্ছে না। ওরাও আল্লাহর কাছে সাহায্য চাইতো যে আল্লাহ, যতটুকু ঈমান ছিল সেই ঈমান আল্লাহর কাছে সাহায্য চাইতো, আল্লাহ তুমি সাহায্য করো, আমরা চলে গেলাম। আব্দুল মুত্তালিব তার মক্কার নাগরিকদেরকে নিয়ে বের হয়ে চলে গেল নিরাপদ জায়গায়, পাহাড়ের ওই পাশে। আর আব্রাহা তো মনে করলো যে না, হাবভাব বোঝা হয়ে গেল যে না, বিনা প্রতিরোধে তারা কাবা ঘর ভাঙতে পারছে, কেউ প্রতিরোধ করতে আসবে না। মক্কার লিডার সেই তো বলে দিল যে এতে তাদের কোনো টেনশন নাই, কাবা ঘর বাঁচাতে আসবে না তারা। তখন তো আব্দুল মুত্তালিব চলে গেল। আর এরপর আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে এবার প্রস্তুত, কাবা ঘরে ঢুকবে, মক্কায় ঢুকে কাবা ঘর তছনছ করবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে চলে আসলো বাহিনী। কি বাহিনী আসলো? খুব মোটা তাজা, হ্যাঁ, খুব বড় বড় দেহ আকার আকৃতি, একেবারে পারমাণবিক বোমা টোমা নিয়ে আসছিল নাকি, মেশিন গান সব, আর অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল। ছোট্ট পাখি আসমানে আসলো এবং ওই হস্তি বাহিনীর উপরে একটা করে পাথর ছেড়ে দেয়। আর এই পাথরগুলো হলো আল্লাহর গজবের পাথর। এই পাথর তাদেরকে তছনছ করে দিয়েছে, বিষাক্ত পাথর। এই পাথর মানুষের উপরে পড়ুক, হাতির উপরে পড়ুক, শেষ, ধ্বংস, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছিন্ন ভিন্ন। এই হলো তারপরে হস্তি বাহিনীর শেষ। এটা হস্তি বাহিনী একটা বিরাট একটা ঘটনা না? এই ঘটনা দিয়ে তারা তারিখ নির্ধারণ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো হস্তি বাহিনীর এই ঘটনার বছর। কখন এটা নিয়ে আবার মতভেদ আছে। কেউ বলছে 50 দিন পরে, কেউ বলছে 55 দিন পরে, কেউ বলছে 1 মাস পরে, কেউ বলছে 10 বছর পরে, কেউ বলছে 13 বছর পরে। দেখেন, মতভেদের কোনো ঠিক আছে। যার অথেন্টিক কোনো নির্ভরযোগ্য কোনো সূত্র সনদ থাকে না, সেই মতভেদ কত মারাত্মক ধরনের মতভেদ। কোথায় দিন আর কোথায় হলো বছর। 50 দিন, ঘটনার 50 দিন পরে, আবার কেউ 55 দিন, 60 দিন, কি বলে 40 দিন, আর এদিকে চলে গেছে সনে 10 বছর পরে, 13 বছর পরে। যার কোনো সূত্র নাই, নির্ভরযোগ্য যার কোনো ওয়াহি নাই, কোরআনের আয়াত নাই, হাদিস নাই, এটা তো যাই ইচ্ছে তাই হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে বছর আর দিনের ক্ষেত্রে অনেকটা ঐক্যমত পাওয়া যায়। আব্রাহার হস্তি বাহিনীর বছর জন্ম নিয়েছেন, আর সোমবারে জন্ম। সোমবার কি রমজান মাসের সোমবার, নাকি রবিউল আউয়াল মাসের সোমবার, নাকি রবিউস সানির সোমবার, নাকি মুহররমের সোমবার আছে বলা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন কেন, রোজা রাখেন কেন? তো বলছে, এই দিন আমার জন্ম হয়েছে, এই দিন আমি নবুয়ত পেয়েছি।
এই দিন আমার মৃত্যু হবে ইত্যাদি কথা হাদিসে পাওয়া যায়। এগুলো হলো হাদিস ভিত্তিক, ওয়াহি ভিত্তিক কথাবার্তা। এরপরে যারা রবিউল আউয়াল মাস বলেছে, রবিউল আউয়াল মাস এই যে সবচেয়ে 4টা মাসের মধ্যে সবচেয়ে দুর্বল কথা হলো যে রবিউল আউয়াল মাসে জন্ম। এরপর রবিউল আউয়াল মাস যারা বলেছে শুরু হয়েছে এদের মধ্যে মতভেদ। তাহলে রবিউল আউয়াল মাস যদি হয়ে থাকে তাহলে কোন দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো? সোমবার তো, কিন্তু সোমবার তারিখটা কি? এই তারিখ নিয়ে মোটামুটি 1 2 3 4 5 6 7 8টা মতভেদ আছে। 8টা মতভেদ। কেউ বলছে রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্ম, কেউ বলছে 3 তারিখে জন্ম, কেউ বলছে 8 তারিখে জন্ম, কেউ বলছে 9 তারিখে জন্ম, কেউ বলছে 10 তারিখে জন্ম, কেউ বলছে 12 তারিখে জন্ম, কেউ বলছে 17 তারিখে জন্ম, কেউ বলছে 22 তারিখে জন্ম। বেদাতীদের কোনো কুল কিনারাই নাই, কোন দিকে যাবে? অতএব ঐতিহাসিকভাবে দিন, তারিখ, সন, মাস সব দিক থেকে এটা হলো মানে ভিত্তিহীন অনির্ভরযোগ্য একটা তারিখে আমরা এই বেদাত পালন করে থাকি। তাহলে ঐতিহাসিক দিক থেকে কি পাইলেন আপনারা? মাসের ব্যাপারে, দিনের ব্যাপারে আমরা তো জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। এবার আমরা তাহলে বলি কিছু যে ফজিলতটা কি। ফজিলতের ব্যাপারে আমরা কি বললাম? কোরআন হাদিসে কোথাও ফজিলত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন পালন করার, মিলাদ পালন করার কোনো ফজিলত কোরআন হাদিসে নাই। এখন কোরআন হাদিসে নাই, কোরআন হাদিস বলতে কোরআনের কোনো আয়াতের মধ্যে স্পষ্ট করে উল্লেখ নাই, স্পষ্ট করে উল্লেখ নাই, কোনো হাদিসেও স্পষ্ট করে উল্লেখ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা তার জন্মদিনকে কেন্দ্র করে ঈদ করা। এখন কি হয়েছে? নিজেরাই বানাই নিছে, কিছু ফজিলত বানাইছে, নিজেরাই কিছু ফজিলত বানাইছে। আর ফজিলতের উৎস হলো, ফজিলতের উৎস বানিয়েছে কি? ফজিলতের উৎস হলো একটা জাল হাদিস। ফজিলত তো বানাইতে হবে, এখন ফজিলতের জন্য কি উৎস হলো জাল হাদিস। জাল হাদিসটা কি? লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে রাসূল আপনি যদি না হতেন আমি জগৎ সৃষ্টি করতাম না। তাহলে ফজিলতের একেবারে ফজিলতের একটা গোডাউন পাওয়া গেল। জাল হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মোৎসব পালন করার একটা গোডাউন উৎস পাওয়া গেল। উৎসটা কি? লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে রাসূল আপনি যদি আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে জগৎ সৃষ্টি করতাম না, আসমান জমিন কিছুই, এবং আসমান জমিনে যা কিছু আছে কিছুই সৃষ্টি করতাম না। কি হাদিস এটা? জাল হাদিস শরীফ, জাল হাদিস শরীফ। এই জাল হাদিস যারা, জাল হাদিস বলতে কি? নবী বলে নাই, নবীর নামে চালিয়ে দেওয়া। নবী বলে নাই, নবীর নামে চালিয়ে দেওয়া। নবীর নামে, আমার নামে আপনি একটা বানোয়াট কথা বলতে পারেন না? এই খুতবাতে এখনই এই যে এরকম ঘটনা ঘটে, তো আমার বিরুদ্ধে গত বছর বা 2 বছর প্রায় হইতে চলেছে, আমার বিরুদ্ধে গোটা বাংলাদেশে একটা জাল কথা ছাড়িয়ে দিল, জাল কথা প্রচার করে দিল। আমি নাকি মসজিদের চাইতে বেশ্যাখানাকে উত্তম মনে বলেছি। নাউজুবিল্লাহ, এটা হইতে পারে? মদিনা
কি হুজুর, কি পীর, কি বেদাতি মহলে একেবারে এটা আগুন লেগে গেল। বেদাতি মহল 25-30টা মামলা হইল, জানেন তো আপনারা? 25-30টা বেদাতি। এক একজনের যে তোলপাড়, আপনি শুনছেন তো? তাহিরি হুজুর এক মন্ত্রীকে নিয়ে বেশ নাচানাচি শুরু করে দিল। মন্ত্রী, এলাকার ব্রাহ্মণবাড়িয়ার মন্ত্রী ছিল, তাকে নিয়ে খুব নাচানাচি শুরু করে দিল, একেবারে গরম অবস্থা। কয়েকদিন আগে আমাকে একজন অ্যাডভোকেট চট্টগ্রাম থেকে ফোন দিয়ে বলছে, ভাই আপনাকে আমি একটা মেসেজ পাঠাইছিলাম, অ্যাডভোকেট হাফিজুর ভাই, আপনাকে আমি একটা মেসেজ পাঠাইছিলাম, আপনি হজে ছিলেন, আপনার 3টা মামলা আছে চট্টগ্রামে, এই মামলার তো আপনি খবরও রাখেন না, এবং আমি এটাই চাইছি যে আপনাকে খবর দেবও না। এই মামলাগুলোর বিরুদ্ধে আমি লড়াই করব। কে? অ্যাডভোকেট। যে টাকা নিয়ে মামলা লড়াই করে সেই অ্যাডভোকেট আমাকে না জানিয়ে 3টা মামলা চট্টগ্রাম কি বুঝেন? মাজার, কবর, দরগা, বেদাতীদের আখড়া, শিরক বেদাতের আখড়া হলো চট্টগ্রাম। ঘরে ঘরে যেখানে সেখানে আপনি মাজার দেখবেন, পীর দেখবেন, দরগা দেখবেন, দরবার দেখবেন। এই জায়গাতে তো আমার বিরুদ্ধে মামলা হওয়ারই কথা, কিন্তু সেই অ্যাডভোকেট সাহেব বলছে 3টা মামলা হয়েছে। এইটা আমি যেহেতু এগুলো নিয়ে সংবাদ সম্মেলনও তারা করছে, সেটি নিয়ে আমি মামলাগুলো আমার হাতে বুঝিয়ে নিয়েছি। সেই মামলাগুলো লড়াই করে সেই মামলাগুলো খারিজ হয়ে গেছে। এটা আপনাকে আমি হজে জানাইছিলাম মেসেজ দিয়ে, আপনি মেসেজটাও চেক করেননি। অ্যাডভোকেট বলছে আপনি মেসেজটা তো দেখেননি। হজ থেকে আসার পর উনি ডাইরেক্ট আমাকে ফোন দিয়ে বললেন যে আপনার 3টা মামলা ছিল, এই 3টা মামলা আজ এতদিনে নিষ্পত্তি খারিজ হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা কি? এই যে জালিয়াতিভাবে বাজে কথা বলে যে মামলা দিল, সেই মামলা কে দেখছে? আল্লাহ দেখছে। আল্লাহ তো ডাইরেক্ট না, ওই যে অ্যাডভোকেট সাহেবকে আল্লাহ নিয়োগ দিয়েছে। আবার কয়েকদিন আগে গেলাম, ওই যে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে যে মামলা করে যে কি অবস্থা ঘটাইছে দেখছেন না? এই দলটা মাইজ ভান্ডারির দল, এরাও আমার বিরুদ্ধে মামলা করছিল। আলহামদুলিল্লাহ। তো এক অ্যাডভোকেট ঢাকার, উনি বলছেন যে ভাই আপনাকে তো আমি ইয়েতে পাই না মোবাইল, আমি গেছি গ্রামের বাড়ি ঠাকুরগাঁ, নেটওয়ার্কের বাইরে। তো উনি আমাকে ফোন দিয়ে বলল যে আপনার ওই মামলা তো ডিসমিস করে দিয়েছি, আপনার মামলা ওটা ডিসমিস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই যে জালিয়াতি কথাবার্তা, আচ্ছা এই কথা জীবনে আপনারা শুনেছেন যে আমি খুতবার মধ্যে বলছি যে মসজিদের চাইতে বেশ্যাখানা হলো উত্তম জায়গা। নাউজুবিল্লাহ। এইটা বললে কেমন? এটা জালিয়াতি কথা না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জালিয়াতি কথা অনেক আছে, হাজার হাজার জালিয়াতি কথা আছে রাসূলের নামে, তার মধ্যে এইটা একটা জালিয়াতি কথা। তাহলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? কারণ আসমান জমিন সৃষ্টি করবেন এই জন্য আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রসুলের জন্য আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। যদি রসুল সৃষ্টি না করতেন তাহলে আসমান জমিনেও থাকতো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আসমান জমিন ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই যে 670 খ্রিস্টাব্দে জন্ম, তার আগে কি আসমান জমিন ছিল না? হ্যাঁ, আল্লাহ ওই বেদাতীদের আসলে জ্ঞান বুদ্ধি এরা আর ওই যে বেদাতি মানে কি, ওই যে সেন্সলেস পাগল ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। পাগল যেমন কোনটা ভালো কথা, কোনটা যুক্তিসঙ্গত কথা, কোনটা গ্রহণযোগ্য কথা, কোনটা অথেন্টিক কথা, কোনটা অনির্ভরযোগ্য কথা, এগুলো বুঝে। পাগল কি এগুলো বুঝে? ঠিক
জাল হাদিস যারা বিশ্বাস করে তারাও এরকম পাগল। লাউলা কালামা, রসুলের জন্য আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন, কেন আল্লাহর জন্য আল্লাহ করতে পারে না? এরই তো কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে যেটা বলছেন যে আসমান জমিন সব সৃষ্টি করেছেন আল্লাহ নিজের জন্য, মুহাম্মদের জন্য করে নাই। মুহাম্মদকে কি জন্য সৃষ্টি করেছেন বলেন দেখি এবার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয় নাই? এগুলো হলো জ্ঞানের কথা। আর এই যে জাল হাদিসে বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, তা আল্লাহর জন্য কি করা হয়েছে? যেমন তাদের এখন ফজিলতের ভিত্তি হলো, এখন আপনি যখন ফজিলতের ভিত্তি বানাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই জগৎ সৃষ্টি করা হয়েছে, এরপর তখন ব্যাখ্যা দেওয়া হয় হাদিস হলো জাল। জাল হাদিস মানে কি জানেন তো? জাল হাদিস নামে মানে রসুলের নামে মিথ্যারোপ করা, রসুলের নামে মিথ্যা বানিয়ে বলা। আচ্ছা বলেন তো, আমার নামে যেই লোকটা এই কথাটা বলল তাকে কি আমি মহব্বত করতে পারি? হ্যাঁ, তাকে কি আমি ভালোবাসতে পারি? নাকি তার শাস্তি হওয়া উচিত মনে করব আমি যে আমার নামে এরকম একটা জালিয়াতি কথা বলে দিল, আবার মামলাও করলো? তো এই যে রসুলের নামে জালিয়াত, হে রসুল লাউলা কালামা খালাকতুল আফলাক, আপনি যদি আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না। তাহলে আল্লাহ আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যত জিন ইনসান ফেরেশতা আছে সব রসুলের জন্য সৃষ্টি করা হয়েছে। তো কি রসুলের জন্য মানে কি রসুলের ইবাদত করবে, রসুলের গুণগান করবে? ওরা বলে মিলাদ পড়ার জন্য। এই যে এখন হাদিস জাল হাদিসের ভিত্তি করে এখন তারা ফজিলত বলা শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আসমান জমিন সব কিছু সৃষ্টি করা হয়েছে, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, জন্মের উৎসব ঈদ পালন করা হলো নামাজের চেয়েও উত্তম। সিরিয়াল শুরু হয়ে গেল, এবার সিরিয়াল শুরু। ভিত্তিটা কি? জাল হাদিস। আর এই ভিত্তিটাও তো টিকে না। এই ভিত্তিটাকে টিকে আল্লাহ কি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকে মুহাম্মদের জন্য সৃষ্টি করেছে? আপনারা এই পর্যন্ত কোরআনের আয়াত থেকে কি জানেন? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কি বলা হয়েছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইবাদত করতেন না? না এদের মতো হৈ হৈ করতেন? হ্যাঁ, এদের মতো কি হৈ হৈ করতেন নাকি? এই যে ময়লা আবর্জনা ফুটপাতের মধ্যে, হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইবলিসের শিখানো একটা স্লোগান। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা কার? ইবলিসের কিতাবে পাওয়া যাবে। সব ইবলিসের দল। ইবলিসের দল কেবলমাত্র এই কথাটা বলতে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এইগুলো হৈ হৈ করা, ময়লা আবর্জনা ফুটপাত ব্যাস লাগিয়ে নিয়ে তারপরে এগুলো করবে। আর এই যে জাল হাদিস থেকে তারা শিক্ষা নিয়ে বলে থাকে সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। যেহেতু নবীর জন্য আমরা সৃষ্টি হয়েছি, যেহেতু নবীর জন্য আসমান সৃষ্টি হয়েছে, যেহেতু নবীর জন্য জমিন সৃষ্টি হয়েছে, যেহেতু নবীর জন্য জিন ইনসান সব কিছু সৃষ্টি হয়েছে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা আছে, যেহেতু সেহেতু হাদিস জাল। আর যারা নবীর নামে হাদিস জাল করে তাদের শাস্তি হলো দুনিয়াতে মৃত্যুদণ্ড আর আখেরাতে জান্নাত। নাকি? আখেরাতে জাহান্নাম। দুনিয়ায় তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড।
তাহলে এই জাল হাদিসকে কেন্দ্র করে যেভাবে আমাদের বাংলাদেশের মানুষ এই জাল হাদিসের আমলে, জাল হাদিস বিশ্বাসে, জাল হাদিসের আমলে যেভাবে জড়িয়ে যায়, এই রবিউল আউয়াল মাসে যদি এই লোকগুলোর মৃত্যুদণ্ড কার্যকর করা হইতো তাহলে বাংলাদেশ তো এই রবিউল আউয়াল মাসে সুখী সমৃদ্ধ একটা দেশ হয়ে যেত, বেকার সমস্যা থাকতো না, সবাই শত শত কোটি টাকার মালিক হয়ে যেত। এই আবর্জনাগুলো যদি সরিয়ে দেওয়া যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হাদিস জাল করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জালকৃত হাদিসের প্রসার ঘটানো, এটা হলো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। তাহলে কতগুলো মানুষ? বেশিরভাগ মানুষ না। আপনি তো ঢাকা, উত্তরবঙ্গ বাদ দেন, উত্তরবঙ্গে পাবেন না, খুব কম। এই হৈ হৈ করা লোক উত্তরবঙ্গে খুব কম আছে। আপনি যাবেন এই যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি, নোয়াখালী, চিটাগাং, সিলেট, এইগুলোতে যাবেন, এইদিকে বরিশাল টরিশাল, এগুলোতে যাবেন, যাই দেখবেন এই হৈ হৈ পার্টি, এই জাল হাদিস থেকে জন্ম নেওয়া মুসলমান, জাল হাদিস থেকে এদের জন্ম, হৈ হৈ পার্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জেগে এত কঠোর ইবাদত করতেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পা দেখে পা ফুলে গেছে, পা ফুলে যাওয়া দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মমতাবোধ উদয় হওয়ার পর, সালাম ফিরার পর আল্লাহ রসুলকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, কোরআনেই না আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়েছে যে আপনার আগের পিছের আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন, তা আপনি এত ইবাদত করেন কেন? এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এই যে পাগুলো ফুলে গেছে। কানা ইয়াবুদুল্লাহ হাত্তা ইয়াতাফাত্তার কাদামাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় দাঁড়িয়ে ইবাদত করতেন যে আল্লাহ রসুলের দুইখানা পা ফুলে যেত, দীর্ঘক্ষণ দাঁড়ানোর কারণে ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মায়া করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এত বেশি ইবাদত করার দরকার নেই। আল্লাহ রসুল কার ইবাদত করতেন? আর আল্লাহ মুহাম্মদের ইবাদত করে, নাউজুবিল্লাহ। কি জালিয়াতি মুসলমান! এদের জন্য আসলে ইসলামী রাষ্ট্র হওয়া দরকার, কিন্তু এদের ছাড়া এরাই আগে ইসলামী রাষ্ট্র করার জন্য দৌড়াইতেছে। ইসলামী রাষ্ট্র হলে এদেরকে সাফ করে দিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ। জাল হাদিসের একটা জাল হাদিসের শাস্তি কার্যকর করলে অর্ধেক মানুষই শেষ বাংলাদেশের। এই মিলাদ পার্টি সব শেষ। এই মিলাদ কিয়াম পার্টি, রবিউল আউয়াল ওয়ালা মুসলমান যদি ছাঁটাই করে দেওয়া হয় বাংলাদেশ থেকে, তাহলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশ কোনো অভাবী দেশই থাকবে না, সব উন্নত দেশ। জাল হাদিস, হাদিস জাল না, কোরআনের আয়াতের সাথে মিলে আল্লাহ বলছেন আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ কি বলছেন? আল্লাহ আসমানকে তোমাদের জন্য ছাদ স্বরূপ আর জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ তৈরি করেছেন, আর আসমান থেকে পানি বর্ষণ করার মাধ্যমে আল্লাহ তোমাদের জন্য শস্য ফসল উৎপাদনের ব্যবস্থা করে দেন। কেন? যাতে করে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক না করো। কি বুঝলেন আপনি? এই জাল হাদিসের টক্কর দেখতেছেন না কোরআনের আয়াতের সাথে? যাতে করে একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক না করো। আল্লাহ তাহলে আসমান জমিন আর আসমান জমিন থেকে বান্দাদের জন্য এত ফ্যাসিলিটি দান করলেন কেন? যাতে তার ইবাদত করা হয়, তার সাথে কাউকে শরীক না করে। আর এই ভণ্ডের দল, এই রবিউল আউয়াল, এই হৈ হৈ পার্টি, এই যে সকল ঈদের সেরা ঈদ, নবীজির জন্ম ঈদ, এই স্লোগানওয়ালা পার্টি কি বলতেছে? যে নাকি আসমান জমিন সব কিছু সৃষ্টি করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এর চেয়ে জাল কথা, এর চেয়ে বাতিল কথা, এর চেয়ে অপরাধমূলক কথা, এর চেয়ে শাস্তিমূলক কথা আর কিছুই হইতে পারে না। এই কথাটা বিশ্বাস করার পরই সিরিয়াল বলা শুরু করেছে, নবীর জন্য, নবীর জন্ম ঈদ, নবীর জন্য মিলাদ পড়া নামাজের চেয়ে উত্তম।
কে এই কথাটা বলছে? এই ভণ্ড আব্বাসির কাছে। সিরিয়ালটা শুনে নেন আপনার। ভণ্ড আব্বাসি সিরিয়াল শুরু করেছে, হাদিস হলো জাল। আবার এই জাল হাদিসের ব্যাখ্যা শুরু করেছে, বলছে 5 ওয়াক্ত নামাজের চেয়েও উত্তম মিলাদ পড়া, রোজা গোটা মাসের রোজা রাখার চেয়েও উত্তম হলো মিলাদ পড়া, যাকাত দেওয়ার চেয়েও উত্তম কাজ হলো মিলাদ পড়া, হজ উমরা পালন করার চেয়েও উত্তম হলো মিলাদ পড়া, রবিউল আউয়াল মাস এই 12ই রবিউল আউয়ালে মিলাদ পড়া, লাইলাতুল কাদারের চেয়েও উত্তম রাত হলো নবীর জন্মরাত, যেই রাতে নবী জন্ম নিয়েছেন। সব কুফরির সিরিয়াল, সব মুরতাদের সিরিয়াল। এই মুরতাদদেরকে যদি হত্যা করা হয় তাহলে এই বয়ানওয়ালাকে আগে 1 নম্বরে শুরু করতে হবে, জবাইয়ের মাধ্যমে। এই হলো ইসলামী রাষ্ট্রের কাজ। ইসলামী রাষ্ট্র যদি এই দেশে হয়, আর এই যদি কোরআন সুন্নাহর ইসলামী রাষ্ট্র হয় তাহলে, আর যদি এই মিলাদ মার্কা ইসলামী রাষ্ট্র হয়, এই ইসলামী রাষ্ট্রের কোনো দরকার নাই। আমি এটা প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী রাষ্ট্র করব। সকল ঈদের সেরা ঈদ নবীজির জন্ম ঈদ। এবার নবীজির জন্ম ঈদ হলো 5 ওয়াক্ত নামাজের চেয়ে উত্তম, নবীজির জন্ম ঈদ হলো যাকাতের চেয়ে উত্তম, নবীজির জন্ম হলো ঈদ হলো রমজান মাসের গোটা রমজানের সিয়াম পালনের চেয়ে উত্তম, হজ উমরার চেয়ে উত্তম। কি ভাই, জ্ঞান বুদ্ধি আছে? মাথায় কিছু আছে? ইসলামী রাষ্ট্র হলে এই আবর্জনাগুলোকে পরিষ্কার করা হবে। এই জন্য এরাই ইসলামী রাষ্ট্র চাইবে না। মিলাদ মার্কা ইসলামী রাষ্ট্র যদি গঠন করতে পারে তবেই, পীর মার্কা ইসলামী রাষ্ট্র যদি কায়েম করে, পীর পূজা মার্কা, কবর পূজা, মাজার পূজা মার্কা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে তবেই তারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে আসবে, না আসবে না। আপনি তাওহীদ ভিত্তিক ইসলামী রাষ্ট্রের কথা বলবেন, এতে আসবে না তারা। মিলাদ মুক্ত, এই যে জাল হাদিস মুক্ত ইসলামী রাষ্ট্র যদি আপনি করতে চান, তাদের কাউকে পাওয়া যাবে না। ওই শেষমেশ ওই জামুর খানের ওই যে মোহাম্মদ শরীফ জামে মসজিদ আর এই যে কয়েকটা আহলে হাদিস মসজিদের লোক কি শুধু পাওয়া যাবে, এছাড়া কাউকে পাওয়া যাবে না। 2 কোটি 3 কোটি আহলে হাদিস ছাড়া পাওয়া যাবে না। তারপরেও তো এদের কোনো ঠিক ঠিকানা নাই। এরা কেউ আওয়ামী লীগ? কিসের ফালতু কথাবার্তা। আহলে হাদিস কোনোদিন ধর্মনিরপেক্ষ দল করতে পারে না, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল করতে পারে না কোনো আহলে হাদিস। যদি করে তাহলে ও আহলে হাদিস থেকে খারিজ। খালি রফুল এদেন করে আর পা ছড়াই দিয়ে পায়ের সাথে পা মিলাইলে আহলে হাদিস হয় না। তার আকীদা পরিষ্কার হইতে হবে। আহলে হাদিস কখনো ধর্মনিরপেক্ষ কোনো দলের সাথে সে মিশতে পারে না, থাকতে পারে না, সমর্থন দিতে পারে না, সাথে চলতে পারে না। ইসলামী বলতে আপনি যদি খাঁটি ইসলামী না বুঝেন, তাওহীদ ভিত্তিক যদি ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ ব্যবস্থা না বুঝেন, তাহলে আপনার মধ্যে কোনো কল্যাণ নাই, আপনার সাথে আমি নেই। জাল হাদিস যারা আমল করে তারা হলো কোরআন হাদিস ধ্বংসকারী, তারা হলো আল্লাহ সম্পর্কে আল্লাহর আকীদা ধ্বংসকারী। জাল হাদিসের মধ্যে তুমি এটা জাল হাদিস মানতে তোমার খুব মজা লাগছে, কারণ তুমি মিলাদ পড়তে পারছো এই জাল হাদিস দিয়ে। এরকম জাল হাদিসের কিতাবে যে আরও কথা আছে, ওগুলো কি হবে তখন? ওই জাল হাদিসগুলো যদি নিয়ে এসে বলা হয় যে ও ভাই আপনি যেই জাল হাদিসটা মানতেছেন ওই হাদিসের পাশেই তো আরেকটা জাল হাদিস আছে, আল্লাহ কিভাবে সৃষ্টি হইল, আল্লাহ নাকি ঘোড়ার ঘাম থেকে তৈরি হয়েছে, ওই জাল হাদিসের পাশেই তো এটা লেখা আছে। এই ভণ্ড কোথাকার! তুই মিলাদের জন্য জাল হাদিস বিশ্বাস করছিস, এবার আল্লাহ সম্পর্কে তোর আকীদা যাবে কোথায়? ওই জাল হাদিসের কিতাবে যে লেখা আছে যে আল্লাহ ঘোড়ার ঘাম থেকে তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ, তাহলে এবার মান তুই জাল হাদিস। যে কোনো ব্যক্তি নবী হইতে পারে, যে কোনো ব্যক্তি নবী হইতে পারে, ওই জাল হাদিসের কিতাবে আছে, মান তুই। মিলাদেরটা মজা লাগে, হ্যাঁ, জিলাপি খাইতে পাস, মিষ্টি খাইতে পাস, কিছু টাকা পয়সা পকেটে আসে, আর এই জাল হাদিস তোকে মানতে খুব মজা লাগতেছে। আর এইটা কি হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আরবিটা বলবো, জাল হাদিসের আরবি, যেমন ভাবে ওই যে মিলাদ ওলাদের জাল হাদিসটা বললাম,
লাউলা কালামা খালাকতুল আফলাক। এভাবে আল্লাহর সৃষ্টি রহস্যের উপরে একটা জাল হাদিস আছে ওই কিতাবের মধ্যে, যেই জাল হাদিসের কিতাবে তারা এগুলো পায়। কি আছে সেখানে? আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুলনা ইয়া রাসূলুল্লাহ মিম্মা রাব্বুনা। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের রব কিসের থেকে পয়দা হয়েছে, কিসের থেকে সৃষ্টি হয়েছে, এটা একটু বলেন। মিলাদওয়ালারা বিপদে পড়বে না? যেই জাল হাদিসের কিতাবে মিলাদ পড়ার হাদিস পাইল, এই যখন আল্লাহর সৃষ্টি রহস্যের ঘোড়া থেকে আল্লাহ সৃষ্টি হয়েছে, এই হাদিস পাইলে কি করে পড়া? এই জাল হাদিস যে করেছে তার ব্যাপারে তো ঠিকই বলবে এর মৃত্যুদণ্ডটা কার্য করে দাও, কিন্তু আমাদেরটা না। আমরা অনেক তো, আমরা পালে পালে, হ্যাঁ, ভেড়া ছাগলের মতো আমাদের দল। তুমি এসে দেখো চট্টগ্রামে আসে না, ওই যে একটা পাকিস্তান থেকে যে আসে, এই পাকিস্তান থেকে আসে, একেবারে গোটা চট্টগ্রাম শহর অকার্যকর হয়ে যায়, অচল অবস্থা হয়ে যায়, কিচ্ছু চলতে পারবে না, কোনো রিক্সা মানুষও চলতে পারবে না, খালি হয়ে হয়ে পার্টি থাকবে চট্টগ্রামের গলিতে গলিতে রাস্তাঘাটে সব। কি একটা কাদেরি আসে না পাকিস্তান থেকে, সব ইমান ট্রাকে লোড করে নিয়ে চলে যায়, সারা বছর যে ইমান জমা হয়েছে ওটুক নিয়ে চলে যায়, প্রতি বছরও নিয়ে যায়, খালি করে দেয়, ইমান খালি, হই হই পার্টি। তাহলে বলেন, তারপরে আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ রসুল, আমরা তো সহিহ হাদিসে কি পাই যে শয়তান তোমাদেরকে অনেক সময় অসওয়াসা দিতে দিতে এরকম করবে। শয়তান তোমাদেরকে অসওয়াসা দিতে দিতে কি বলবে? যে অমুক আল্লাহ সৃষ্টি করেছেন, অমুক আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করছে? তোমাদের যখন এরকম মন মানসিকতা তৈরি হবে, তখন তোমরা অবশ্যই কি বলবে? আল্লাহর কাছে ইস্তেআজা করবে, আল্লাহর কাছে পানা চাইবে শয়তান থেকে। এইরকম নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল হাদিসের শাস্তি যে মৃত্যুদণ্ড, এটা খালি শুধু বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে একটা লোক নবীর নামে হাদিস জাল করেছিল। তো এটা জাল প্রমাণিত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন এবং তার সাথে আরেকজনকে বলছিলেন যে যেই লোকটা আমার নামে হাদিস জাল করেছে তাকে পুড়িয়ে হত্যা করবে। জীবিত যদি পাও, জীবিত না পাওয়ারই সম্ভাবনা, যদি জীবিত পাও তাহলে পুড়িয়ে হত্যা করবে, মানে তখন পর্যন্ত পুড়িয়ে হত্যা নিষেধ হয় না। তাহলে কি বোঝা গেল? যে হাদিস জালকারী রসুলের যুগে তাকে আল্লাহ রসুল মৃত্যুদণ্ড দিতে বলেছেন, তাও কঠিন মৃত্যুদণ্ড, পুড়িয়ে হত্যা করা। তাহলে কি হইতো আমাদের দেশে? এই যে জাল হাদিস যারা আমল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ।